আজকালকার ছেলেমেয়েরা প্রেম বলতেই পাগল। তাদের বয়স 15 বা 16 পেরোতে না পেরোতেই তারা প্রেম অধ্যায়ের হাফটা কমপ্লিট করে ফেলে। আর মানুষ নতুন কিছু যখন শেখে বা জানে, তখন থিওরির থেকে প্র্যাকটিক্যালে বেশি আগ্রহী থাকে। কেন? কারণ থিওরির থেকে প্র্যাকটিক্যালে বেশি আনন্দ, হাতে কলমে কাজ করার মধ্যে থাকে একটা আলাদাই আনন্দ। আমি ঠিক বলছি তো? আমি জানি আমি ঠিক বলছি। থিওরির অল্প কিছু জানার পর তারা এতটা উদ্গ্রীব হয়ে পড়ে যে কৌতূহলের বশে তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর এই কচিকাচার দলেরা প্রেম সম্পর্কে অল্প একটু জেনে বাস্তব জীবনে পদার্পণ করার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু তারা হয়তো জানেই না যে তাদের সামনে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর এতক্ষণে অনেকেই হয়তো ভেবে ফেলেছো যে এতে দোষের কোথায়, প্রেম ভালোবাসা তো জীবনের একটা অংশ, এতে ক্ষতিটা কি, খারাপটা কি, এটাই ভাবছে তো। এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ছে। গল্পটা ঠিক এইরকম যে একটা লোক কোনোভাবে জানতে পারে যে একজন সাধু, সে মন্ত্র বলে ঝড় ওঠাতে পারে এবং ঝড় থামাতে পারে। আর এই কথাটা শোনা মাত্রই তার মনে কৌতূহল জন্মায়, সে ওই মন্ত্রটা শিখতে চায়। আর তার জন্য ওই সাধুকে অনুরোধ করে যে যেন সাধু তাকে ওই মন্ত্রটা শিখিয়ে দেয়। আর শেষ পর্যন্ত সাধু তাকে সেই মন্ত্রটা শেখাতে রাজি হয়ে যায়, আর মন্ত্রটা শেখানোর জন্য তাকে একটা নির্জন দ্বীপে নিয়ে আসে। সেখানে মন্ত্র শেখানোর প্রস্তুতি নিতে নিতে সাধু জানায় যে এখানে ঝড় তোলার মন্ত্র আর ঝড় থামানোর মন্ত্র দুটো একসাথে শিখতে হবে। আর দুটো মন্ত্র শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রের প্রয়োগ করা যাবে না। আর যদি মনে মনে হলেও এই মন্ত্রের প্রয়োগ করা হয়, তাহলে ভীষণ বিপদ। এই বলে সাধু সেই লোকটাকে মন্ত্র শেখাতে থাকে। আর ইতিমধ্যেই তার ঝড় তোলার মন্ত্র শেখানো সমাপ্ত। এবার দ্বিতীয় মন্ত্রটা শেখাবে। এই সময় সেই লোকটা কৌতূহলী হয়ে উত্তেজনার বশে মনে মনে সেই মন্ত্র উচ্চারণ করে ফেলে। আর সঙ্গে সঙ্গে প্রবল ঝড় ওঠে। তারপর সে তাকিয়ে দেখে যে চারিদিকে কেউ কোথাও নেই, সেই সাধুও বেপাত্তা। আর তারপর থেকেই তার জীবনে নানা সমস্যা, নানা ঝঞ্ঝাট শুরু হয়। গল্পটা শুনে হয়তো তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে আমি কি বোঝাতে চাইছি। আর যারা বুঝতে পারোনি, চিন্তার কোনো কারণ নেই, আমি আছি তোমাদের বোঝানোর জন্য। যেসব ছেলেমেয়েরা প্রেম ভালোবাসাকে ভালোভাবে না বুঝে ভুল সিদ্ধান্ত নেয়, তাদের জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। আর যখন শুধরানোর কোনো অপশন থাকে না, তাই তোমরা যে সিদ্ধান্তই নাও না কেন, সেটা বুঝে শুনে নাও। কারণ মনে রেখো, আমাদের চিন্তা ভাবনা অনেক থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত একটা হওয়া উচিত এবং সেটা সঠিক হওয়া উচিত। ভুল কি কিছু বললাম? আচ্ছা, তোমরা বিচার করে তোমাদের মতামতটা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকার, ভালো থাকো। নমস্কার।